হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। আগের এপিসোডে আমি আপনাদের দেখিয়েছি যে আমি কলকাতা থেকে এয়ার এশিয়ার ফ্লাইটে করে পৌঁছাই কুয়ালালামপুর। কুয়ালালামপুরে আমার হোটেলে চেক ইন করে তারপর ঘুরতে বেরিয়ে যাই কুয়ালালামপুর সিটি। প্রথমে মার্ডেকা স্কোয়ার দেখে মেট্রো করে রওনা দিই কেএল সেন্ট্রালের দিকে। কেএল সেন্ট্রাল পৌঁছে যাই কেএলসিসি অ্যাকোরিয়া দেখতে। আমি এখন যাচ্ছি অ্যাকোরিয়া কেএলসিসি দেখতে। এটি সাউথ ইস্ট এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাকোরিয়াম। এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। পেছনে সাইনবোর্ড লেখা ছিল অ্যাকোরিয়া কেএলসিসির সামনের দিকে, তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি চলে এসেছি অ্যাকোরিয়া কেএলসিসিতে। অ্যাকোরিয়া কেএলসিসির টিকিট হচ্ছে 80 রিঙ্গিট। 80 রিঙ্গিট মানে 22 দিয়ে গুণ করে নিন, টোটাল মোটামুটি 1700 টাকা মতন পার হেড। তবে আপনি যদি অনলাইন কাটেন তাহলে কিন্তু আপনি সস্তায় পাবেন। এটা আমার একটা ভুল হয়ে গেছে। ভুল ঠিক বলবো না, কারণ আমি বুঝতে পারছিলাম না যে কোন সময় আমি যেতে পারবো, আজকে যেতে পারবো কি কালকে যেতে পারবো। তার জন্য আমি ভেবেছিলাম যে এখানে এসে টিকিটটা কাটবো, কিন্তু এখানে এসে কাটতে গিয়ে দেখলাম একটু এক্সট্রা পড়ে গেল। যাই হোক, 1700 টাকা দিয়ে আমি টিকিটটা কেটে নিলাম। এখন ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে দেখবো অ্যাকোরিয়া কেএলসিসি। চলুন। অ্যাকোরিয়া কেএলসিসির টিকিট অ্যাকোরিয়া কেএলসিসির সাইট ছাড়াও আপনারা ক্লুক.com বা গেট ইউর গাইড এই সমস্ত ওয়েবসাইট থেকে কাটতে পারবেন। ওইখানে কিছুটা ডিসকাউন্ট পেতে পারেন। তবে ওই সমস্ত সাইট থেকে অনলাইন টিকিট আপনাকে অন্তত একদিন আগে কাটতে হবে। মালয়েশিয়ার সিটিজেনদের জন্য টিকিট প্রাইস হচ্ছে 54 রিঙ্গিট। দেখুন, এই হচ্ছে মিরক্যাট। মিরক্যাট আপনারা কোথায় দেখেছেন ভালো করে মনে করে দেখুন। লায়ন কিং নিশ্চয়ই সবাই দেখেছেন। লায়ন কিংয়ে পুম্বা আর টিমন ছিল, সেই টিমন ছিল মিরক্যাট। এই হচ্ছে মিরক্যাট। আপনারা কি কোনোদিন সবুজ রঙের পাইথন দেখেছেন? দেখুন দেখুন, গাছে যেরকম জড়িয়ে রয়েছে, দেখুন কিরকম ভাবে। এটা হচ্ছে গ্রিন ট্রি পাইথন। এই গিরগিটিটা দেখুন, সাইজটা দেখুন কি বিশাল বড়। কালার চেঞ্জিং গিরগিটি, বালির ওপরে আছে তাই নিজের দেহের রংটাও কিন্তু বালির মতন করে রেখেছে। এখানে আরেকটা দেখুন, আরেকটা গিরগিটি। এটা হচ্ছে টোকাই গেকটো। মিরক্যাটের খাঁচাটা দেখুন, ওপাশ দিয়ে আমি আপনাদের দেখিয়েছিলাম। এটা কতটা চঞ্চল দেখুন, খালি ওই পাশ থেকে এই পাশ করেই যাচ্ছে। হচ্ছে ওটার। ওটার্সরা হলো সেমি অ্যাকোয়াটিক ম্যামালস এবং এরা সাঁতারে খুবই দক্ষ। ফাইন্ডিং নিমো নামের একটি বিখ্যাত সিনেমায় ডোরি বলে একটি ক্যারেক্টার ছিল। ডোরি নামের যেই মাছের ক্যারেক্টারটিকে দেখানো হয়েছিল সেই মাছটি ছিল রিগাল ব্লু ট্যাং।
আমি এখন সেই মাছের অ্যাকোরিয়ামের সামনে। আপনারা দেখছেন রিগাল ব্লু ট্যাঙ্ক। এই মাছটির নাম এম্পেরর অ্যাঞ্জেল ফিশ। এটি ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের কোরাল রিফ এলাকায় বসবাস করে। আর এটি হলো লায়ন ফিশ, যেটি ইন্দো প্যাসিফিক রিজিয়নে বসবাস করে। এই অ্যাকোরিয়ামে জলের তলাকার বহু স্পিসিস রয়েছে, বিভিন্ন জীবজন্তু এখানে রয়েছে, যেগুলো আপনি হয়তো অন্য কোথাও দেখেননি, এখানে সেগুলো দেখা পাবেন। এই দেখুন, এই হচ্ছে নিমো। দেখুন কত মাছ, ওয়াও। এবার আমরা এক লেভেল ডাউন যাচ্ছি, নিচে আরও প্রচুর মাছ রয়েছে, দেখাচ্ছি আপনাদের, চলুন। এই অ্যাকোরিয়ামে বিশাল বড় বড় মাছ, কোনটা কোন মাছ আমি বলতে পারবো না, কিন্তু সাইজগুলো একবার দেখুন। অ্যাকোরিয়া কেএলসিসিতে টোটাল 5000-এরও বেশি প্রাণী রয়েছে। এর মধ্যে প্রায় 200 থেকে 250 ডিফারেন্ট স্পিসিসের জলজ এবং স্থলজ প্রাণী রয়েছে। এবার আমি টানেলের মধ্যে ঢুকছি। এই দেখুন, এই হচ্ছে টানেল। স্টিংরে, কি বিশাল বড় স্টিংরে দেখে। এই আবার স্টিংরেটা আসছে। এখানে কচ্ছপটা দেখুন, কি বিশাল বড় কচ্ছপ, ওয়াও, জায়ান্ট কচ্ছপ।
এই টানেলের নিচের যে গ্রাউন্ডটা অর্ধেকটা মুভেবল আর অর্ধেকটা ফিক্স। আপনি যদি মুভেবলের ওপর দাঁড়ান তাহলে আপনি ধীরে ধীরে এগোতে থাকবেন। দেখুন Do not eat or drink during your time inside the tunnel. Ensure that your family, friends, group or partners are with you at all times. Kindly reach out to any of our staffs nearby if you need an assistance. এরপর আমি টানেলের মাঝামাঝি চলে এলাম, যেখানে ছিল ছোট বড় বিভিন্ন রকমের অনেক স্টিংরে। সারা বিশ্বে উপকূলীয়, ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল সামুদ্রিক জলে স্টিংরে দেখা যায়। কিছু প্রজাতি যেমন থর্নটেল স্টিংরে উষ্ণতর নাতিশীতোষ্ণ মহাসাগরে পাওয়া যায় এবং অন্যান্য প্রজাতি যেমন গভীর জলের স্টিংরে গভীর সমুদ্রে পাওয়া যায়। নদীর স্টিংরে এবং বেশ কিছু হুইপটেইল স্টিংরে শুধুমাত্র মিষ্টি জলেই বসবাস করে। আমি এই টানেলের শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমি এর আগে দুবাইতে অ্যাকোরিয়াম দেখেছি, সিঙ্গাপুরে দেখেছি আর থাইল্যান্ডে দেখেছি। এই অ্যাকোরিয়ামটা কিন্তু কোনো অংশে কম নয়, দারুণ সুন্দর আর দারুণ দারুণ এখানে কালেকশান রয়েছে মাছের। এমন কিছু কিছু মাছ দেখলাম যেটা এর আগে কোথাও দেখিনি। কেএলসিসি অ্যাকোরিয়া দেখে বেরিয়ে এলাম। এখানে রয়েছে সুভিনিয়ার শপ, ভেতরে ছবি তোলা হলো। সেই ছবিটা যদি আপনি এখান থেকে নিতে চান তাহলে এদের বিভিন্ন প্যাকেজ রয়েছে, কস্ট পে করে আপনারা ছবিটা নিতে পারেন। আর এছাড়াও এখানে বিভিন্ন সুভিনিয়ার শপ রয়েছে, এখান থেকে আপনারা অ্যাকোরিয়া কেএলসিসির কিছু সুভিনিয়ার কিনতে পারেন। দেখুন বিভিন্ন মাছের সফট টয়, নিমোর সফট টয়, কিরিং, এই সমস্ত কিছু রয়েছে। আর এখান থেকে যে ফটোটা তোলা হয়েছিল সেই ফটোটা পাওয়া যাচ্ছে। এই হচ্ছে জেলিফিশ। এই দেখুন, এই হচ্ছে সি হর্স। সব শেষে এখানে শোকেসের মধ্যে বিভিন্ন সামুদ্রিক প্রাণীর ফসিলস রাখা রয়েছে। অ্যাকোরিয়ার শেষে এখানে একটা অগমেন্টেড রিয়েলিটির এক্সপিরিয়েন্স রয়েছে। এ দেখুন, এখানে আপনি ভিডিও ওঠাতে পারেন, যেটা একদম মনে হবে যে আপনি একদম পশু পাখিদের সাথেই রয়েছেন। এরকমভাবে অগমেন্টেড রিয়েলিটি দিয়ে এই থিম পার্কের মতন একটা ক্রিয়েট করা হয়েছে।
তো এটার যে কস্ট সেটা হচ্ছে 35 রিঙ্গিট করে পার পার্সন। আমি আর এটার মধ্যে যাচ্ছি না। আর এখানে রয়েছে সুভিনিয়ার শপ, কেএলসিসি অ্যাকোরিয়ার সুভিনিয়ার শপ। রোদের মধ্যে ঘুরে ঘুরে জল তেষ্টা পেয়ে গেছে আর খুব হাঁপিয়েও গেছি। সামনেই স্টারবাক্স রয়েছে, এখান থেকে একটু কোল্ড কফি খেয়ে নেবো। কোল্ড কফি খেয়ে দে তারপর এখান থেকে যাব হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ারে। দেখুন চলে এসেছি স্টারবাক্সে। তো আমি অর্ডার দিলাম স্টারবাক্সের লার্জ আইসড ক্যাপুচিনো। দাম নিল 17 রিঙ্গিট। আমি দামগুলোর সাথে সাথে এই জন্যই বলছি যাতে আপনারা একটা কম্প্যারিজন করতে পারেন। 1 রিঙ্গিট মানে হচ্ছে 22 টাকা, তার মানে 17 রিঙ্গিট মানে মোটামুটি ধরে রাখতে পারেন 400 টাকার কাছাকাছি একটা লার্জ আইসড ক্যাপুচিনো। দেখুন মল থেকে বেরোলাম আর সামনেই পেট্রোনাস টুইন টাওয়ার দেখা যাচ্ছে। এই টুইন টাওয়ারে আমি উঠব। টিকিট কাটা আছে 4টের সময়। কুয়ালালামপুর কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে আমি চলে এসেছি কেএলসিসি পার্কে। কেএলসিসি পার্ক ঘুরতে ঘুরতে আমি চলে যাব পেট্রোনাস টাওয়ারের সামনে। এই হচ্ছে কনভেনশন সেন্টার। সামনে দেখুন এখানে মালয়েশিয়ার পতাকা লাগানো রয়েছে গোল করে। আর এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি পেট্রোনাস টাওয়ারের দিকে এগোবো। এই সামনে দেখা যাচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার। আমি এখন ঘুরে বেড়াচ্ছি কেএলসিসি পার্কের মধ্যে। এই কেএলসিসি পার্কের পাশেই রয়েছে সুরিয়া কেএলসিসি মল। সেই সুরিয়া কেএলসিসি মলের ভেতর দিয়েই কিন্তু ঢুকতে হয় পেট্রোনাস টাওয়ারে। দেখুন এই হচ্ছে কেএলসিসি পার্ক। এই কেএলসিসি পার্কটাও কিন্তু খুবই সুন্দর। দেখুন মাঝখানে জলাশয় রয়েছে, চারপাশ দিয়ে গাছ দিয়ে সাজানো, আর এই জলের মধ্যে ফোয়ারা লাগানো রয়েছে। রাত্রেবেলা এখানে কিন্তু ফাউন্টেন শো হয়। রাত্রেবেলা মানে সন্ধেবেলা। এক্স্যাক্ট টাইমটা আমি জেনে আপনাদের জানিয়ে দেবো। যদি সুযোগ হয় তাহলে অবশ্যই ফাউন্টেন শোটাও দেখবো আর আপনাদেরও দেখাবো। দেখুন এখানে একটা ব্রিজের মতন করা রয়েছে, সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। চারপাশে সুন্দর সুন্দর গাছপালা লাগানো। খুবই সুন্দর পার্ক, কেএলসিসি পার্ক। আর এই পার্কের পেছনেই কিন্তু হাই রাইজ বিল্ডিং, বিখ্যাত টুইন টাওয়ার, আর তার সাথে আরও কিছু বড় বড় বিল্ডিং। কেএলসিসি পার্কের মধ্যে একটা ওয়াটার পার্কের মতনও করা রয়েছে। এখান দিয়ে খুব সুন্দর জল পড়ছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন অনেকে স্নানও করছে। এটা একটা ওয়াটার পার্কই। কারণ ওদিকে আরও রাইড রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু অনেকে স্নান করছে।
এখানে কিন্তু প্রচুর গরম, রোদ, তাই জন্য এই জলের জায়গাটা দারুণ লাগছে। আমিও একটু জুতো খুলে নেমে পড়লাম, একটু পায়ে জল লাগিয়ে নিই। বাচ্চারা আনন্দে দৌড়াদৌড়ি করছে এখানে, খুব সুন্দর জায়গা। কেএলসিসি পার্কে বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে কাটানোর পর আমি গেছিলাম পেট্রোনাস টুইন টাওয়ারে। সেই ভিডিও নিয়ে আসবো পরবর্তী এপিসোডে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।